তো বন্ধুরা, মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণের সঙ্গে আলাপ করে যে ছেলেটি গিফটের বক্স অনির্বাণের হাতে দিয়েছিল, সেই ছেলেটিকে চেনার জন্য অনির্বাণ এবার সেদিনের বউ ভাতের সিসিটিভি ফুটেজ কালেক্ট করে। অনির্বাণ অফিসের সমস্ত কলিগদের ডেকে জিজ্ঞাসা করে ওই ছেলেটিকে কেউ চেনে কিনা, কারণ এই ছেলেটির জন্য অনির্বাণ আজ বিরাট সমস্যায় ভুগছে। এই সিসিটিভি ফুটেজটা বারবার চালিয়ে অনুষ্ঠান বাড়ির ভেতরে এবং বাইরে ওই সন্দেহভাজন ছেলেটি কারোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল কিনা। অনির্বাণ এটা বুঝতে পেরেছিল যে কে এই কাজটা করেছে, সে অনির্বাণ আর রায়ের ক্ষতি চায়, তাই সে নিজে কাজটা না করে লোক দিয়ে কাজটা করিয়েছে। এরপর দেখা যায় যে অনির্বাণ রায়দের বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজ চালাতে থাকে। এখানে দেখা যায় যে ওই ছেলেটি রায়দের বাড়ির ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। বৌভাতের দিন রায়দের বাড়ি থেকে সবাই এসেছিল, আসেনি শুধু নীলু আর রায়ের দাদা ভাই। আর সেই দিনই ওই ছেলেটা রায়দের বাড়ি থেকে বেরিয়েছে। তার মানে দাদা ভাই কিংবা নীলুর যে কেউ একজনের সঙ্গে ও দেখা করতে এসেছিল। এরপর সমস্তটা অনির্বাণ বুঝে যায়। তারপর রায়কে, নীলুকে, দাদা ভাইকে অফিসেতে ডেকে পাঠায়। আর তখনই অনির্বাণ রেগে গিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাতে যায় নীলুকে। আর নীলু তখন প্রাণে বাঁচার জন্য বলতে থাকে, অনির্বাণ দা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে শুধরানোর একটা সুযোগ দাও অনির্বাণ দা। তো বন্ধুরা, নীলুকে কি ছেড়ে দেওয়া উচিত? তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। বন্ধুরা, প্রত্যেকদিন মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার প্রত্যেকদিন ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। এখন কিন্তু সকালবেলা একেবারে গরুর দুধটা দুইয়ে এনে মেপে নিচ্ছি, কারণ মেয়েদের এখন স্কুলে যেতে হবে। আর আমি এই ফাঁকে সব কাজগুলো এগিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন আর কি বলবো, কিরণকে সামলাতে হয়, তো এরপর এই জন্য ওকে ছেড়ে আর কোথায় দুধ দিতে যাব বলো, ওরা থাকতে থাকতে এই কাজগুলো করে নিতে হয়। আজকের অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন দেখো মেয়েরা পুরো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, আর আমি এই জন্য তাড়াহুড়োতে দুধগুলো মেপে নিচ্ছি। দুধগুলো তো সবাইকে দিতে হবে। তো তারপর বাড়ি ফিরে এসে অন্যান্য কাজে যাব। তো যাই হোক, আমি এখানে দুধগুলো মেপে নিচ্ছি, আর কিরণ সাইডে দাঁড়িয়ে আছে বলতে ওই এরপর থেকে ওই বোধহয় দুধগুলো মাপবে, আর আমাকে মাপতে হবে না। ছোটো মেয়ে সাইডে আছে, আর মেয়েরা সাইডে যে কত রকম ভঙ্গিমা দেখাচ্ছে, এই জন্য আমার এত হাসি পাচ্ছে। বড় মেয়ে, মেজো মেয়ে এরকম ইউটিউবে এটা করবে ওটা করবে এইরকম করছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ, ভালোবাসায়, আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, এখান থেকেই ভিডিওটা শুরু করছি, আর ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের অনেকটাই বেলা হয়ে গেছে। এখন মেয়েরা, বড় মেয়ে টিউশন থেকে চলে এসছে, বাচ্চারা সবাই জলখাবার খেয়ে নিয়েছে। এখন কিন্তু ওরা স্কুল যাওয়ার জন্য রেডি হয়েও পড়েছে। তো আমি তো গরুর দুধ দুইয়ে এনেছি তোমরা। আর এই যে দেখো, মেয়েরা তো এখন স্কুল যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, আর তো দুধটাও ওই দিক দিয়ে নিয়ে নিচ্ছি। আর নিয়ে এখন বড় মেয়েকে স্কুলে ছাড়তে যাব, আর ওই দিক দিয়ে দুধটাও দিয়ে আসবো। আর কিরণকে ওর বাবার কাছে একটু রেখে যাব। আর মেয়েদের ছোটরাও তো স্কুলে চলে যাবে। যাই হোক, সবারই স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। এসেই রান্না বান্না করব, আর এখন দুধ দিতে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে। তো ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বললাম কিরণ আমি ক্যামেরা করছি, আর ক্যামেরার পেছনে কিরণ দাঁড়িয়ে কত রকম ভঙ্গিমা দেখাচ্ছে। তো এই যে দেখো, সবাই এখন আমরা বেরিয়ে পড়েছি। দেখো, এই যে দরজাটা এখন লাগিয়ে নিচ্ছে। চোর ঢুকে যাবে না কিরে? কিছু নেই, চোর এলেও কিছু পাবে না আমাদের বাড়িতে। তো মেয়েকে তো স্কুলে ছেড়ে দিয়ে দুধটা দিয়েই চলে এলাম। আর এখন যাব তো শাক তুলতে। দুটো শাক তুলে নিয়ে এসে রান্না করব। আর কিরণ তো রাগ করে ওইদিকে বেরিয়ে চলে গেল, মনে হচ্ছে বাবার দোকানের দিকে চলে গেছে। তো আমি একটু দেখছি, দেখেই তারপর শাক তুলতে যাব।
কারণ ও মোবাইল দেখা নিয়ে এতটাই জেদ করে, এই জন্য যেই দেখতে দিলাম না রেগে বেরিয়ে চলে গেল কাঁদতে কাঁদতে। শাক তুলে নিয়ে চলে এসেছি, তো শাকগুলো বাছবো। এই যে শাকগুলো দেখো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। তো এখন আমি দেখো ডালটা ধুয়ে নিয়ে ডালটা বসিয়ে দেব। শাক তো ধুয়ে নিয়ে এলাম, দেখতেই পেলে, মানে শাকটা বেছেছিলাম তোমরা দেখেছো। তো যাই হোক ডালটা বসিয়ে দিয়ে এতক্ষণ কারেন্ট ছিল না, এই জন্য রান্না করতে পারছিলাম না। আর কিরণ ওই যে তখন থেকে ওর বাবার কাছে আছে, তো ডালটা বসিয়ে দিয়ে আমি কিন্তু কিরণকে নিয়ে এসে স্নান করিয়ে দেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো ডালটা এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। মেঘ সেজে উঠেছে, তো ওই দিক দিয়ে কিরণকে স্নান করিয়ে নিয়ে আসবো আর 1 ড্রাম জলও নিয়ে চলে আসবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ডালটা তো বসিয়ে দিয়েছি, তো ডাল হলেই কিরণকে খাইয়ে দেব, পরে শাক ভাজা করব। আর আজকের কিন্তু শাক ভাজা ডাল এটাই হবে। আর এখন দেখো কতটা জোরে বৃষ্টি এসছে, তো গরু খাওয়াতে গিয়েছিলাম আর পুরো ভিজে গেছি। এইরকম বর্ষাকালে আর বলতে হয় না, কতবার যে ভিজতে হয় ঠিক নেই। তো এখন শাড়ি চেঞ্জ করতে হবে, পুরো ভিজে গেছি। আর খাওয়ার এমন পজিশন যে খাওয়ার ফেলে চলে এলে গরু আবার ফেলে দেবে, সেই কারণ। বিকেল হয়ে গেছে, এই যে গরু ছাগলগুলো একটু বের করব, কারণ অনেকক্ষণ আগে তো তোমরা দেখেছিলে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম, আর শাড়িও অলরেডি চেঞ্জ করে ফেলেছি। তো এখন ওই যে বাইরের দিকে মানে গরু টরুগুলো একটু ওই বাইরের দিকেই আছে, ওদেরকে একটু নাড়াচাড়া করে দেব। আর মেয়েরা সবাই কিন্তু মানে স্কুল থেকে চলে এসছে, বড় মেয়ে টিউশনে চলে গেছে, ছোটরা পড়তে বসে গেছে, কিরণ ঘুমিয়ে আছে। কারণ কি বলতো, এখন পড়তে বসেছে কারণটা হলে কিরণ উঠে পড়লে ওদেরকে একটুও পড়তে দেয় না। আর ওরাও তো বাচ্চার সঙ্গে ওরাও খেলতে মানে শুরু করে দেয়। যেমন বড় মেয়ে বুঝতে পেরেছে যে ওর পড়াটা ওকে পড়তে হবে, ওরা তো দুজন এখনো বোঝেনি। তো যাই হোক এই জন্য কিরণ ঘুমিয়ে আছে বলে ওরাও স্কুলের পড়াগুলো একটু এগিয়ে নিচ্ছে। তো যাই হোক চলো, এখন বিকেলবেলা তো একটু যাই গরু ছাগলগুলো নাড়াচাড়া করে দিই, ওরা একটু খাক। তো সারাদিন তো বৃষ্টিতে এক জায়গায় বাঁধা আছে, তো চলো। তো এখন সন্ধেবেলা চলে এসেছি, সব কাজ শেষ করে এতক্ষণ তোমাদের সামনে আসার সুযোগই পাইনি। আর এখন দেখো মেয়েরা কিন্তু পড়তে বসে গেছে, এই যে মেয়েরা সবাই পড়তে বসে গেছে। আর কিরণ খুব দুষ্টুমি করছে, কি কারণে সেটা জানি না। তোমরা বুঝতে পারছো কতগুলো বই খুলে নিয়ে একেবারে বসেছে। আর কিরণ ওই যে তখন থেকে দুষ্টুমি করছে, বিস্কুট খাবে, এই জন্য কৌটার ভিতরে হাত ঢোকাচ্ছে, বিস্কুটগুলো বের করছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিওয়, তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।